আমার জান কোথায় ছিলাম আম্মা? তোমাদের হাতে তুলে দিলাম জায়ান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সো আজকের ব্লগে একদম ডিফারেন্ট কিছু আপনাদেরকে দেখাইতে যাচ্ছি। সো আগে আমি কথা না বলে চলেন আমার সাথে, আপনারা দেখতে পারবেন ডিফারেন্টটা কি। সো ফাইনালি আমরা লোকেশনে চলে আসলাম। এখন হলো আমরা ভিতরে যাচ্ছি। কি জন্য যাচ্ছি পুরা মিস্টিরিয়াস, তাই না? আমি বলবো না আপনাদেরকে, আমি যে সবকিছু আপনাদেরকে দেখাইতে চাই। লেটস গো। আপনাদের পুরো টিম আসছে ভাইয়া? আচ্ছা, আমি কি ফার্স্টে আসলাম? আমাকে তো আপনার 11টায় টাইম দিচ্ছেন, মানে ভাইয়া 10টায় টাইম দিছে, কিন্তু আমি বলছি আমাকে 1 ঘন্টা মানে একটু ইয়ে করতে। 11টা আসলে হতো সমস্যা ছিল না। আচ্ছা ওকে, অসুবিধা নাই, এখন একটু আসলে সবাই ঢুকতেছে আর কি। আসলে আচ্ছা আচ্ছা ভাই ওকে। আসলে আমরা হচ্ছে মানে মেকআপ ম্যানও আসলে আমরা শুরু করে দেব। আচ্ছা, তো মেকআপ ম্যান আসলে আমি মেকআপটা করে ফেলবে। হ্যাঁ, মেকআপটা করে সেট হয়ে যায়, তারপর হলো ভাইয়া ড্রেস তো আগেই চলে আসছে না? ড্রেস নিয়ে আসছি ভাই। ও ওকে ওকে, ঠিক আছে। তো আমি তো আপনাদেরকে বলিই নাই আমি কোথায় এসেছি। আমি এটা বেসিক্যালি হলো 100 ফিটে এসেছি। আই থিঙ্ক এটা ওয়ান্ডারলাইন বলে কিছু একটা নাম। তো এখানে কেন এসেছি সেটাও বলি। আমার প্রথম হলো কোনো ব্র্যান্ডের সাথে শ্যুট, মানে ড্রেসের ফটোশ্যুট, যেটা মনে করেন আমার বলতে পারেন একটা ড্রিমে ছোটোখাটো, যে আমি মানে মডেল হতে যাচ্ছি, এরকম টাইপের একটা ফিলিংস আসতেছে আমার। তো আমাকে টাইম দিয়েছে হলো 11টায়। তো আমি চলে এসেছি, আমার মেকআপ ম্যানও চলে এসেছে। এখন আমি মেকআপ করতে বসে যাব। তারপর আমার এত ক্ষুধা লাগছে, আমি লিটারালি বাসায় ফোন দিয়ে বলছি প্লিজ আমার জন্য খাবার পাঠাও। আমার ড্রাইভার সব খাবার নিয়ে চলে আসে। এখানে সব মেকআপের জিনিস কোথায় রাখবো? টেবিলও নাই। আচ্ছা ঠিক আছে, এখানে রাখি। সব কাজে অনেক টাফ। টাকা কামানো এত সোজা জিনিস না। আপনি যদি প্যাশন থাকে, আপনার যেই কোনো জব করেন বা যেই কোনো কাজ করেন, আপনার প্যাশন থাকতে হবে কাজের প্রতি। যেমন আমার কল টাইম ছিল 11টায়, এখন লিটারেলি 1টা বাজে। এখন পর্যন্ত আমরা ক্যামেরাম্যান প্লাস হলো মেকআপ ম্যান, আমি মডেল চলে আসছি, কিন্তু এখনো ড্রেস এসে পৌঁছায়নি। So, এখন আমি খাবো, আমার প্রচন্ড ক্ষুধা লাগছে। তো বাসার থেকে যে মজার খাবারটা আসছে ওটা খাচ্ছি। ফার্স্টে হলো চাপা শুটকি ভর্তা, এটা দিয়ে মজার খাচ্ছি। তারপর হলো এখানে আছে আপনার চিংড়ি মাছ দিয়ে ডাঁটার শাক, তারপর মুরগি, ট্যাংরা মাছ। আর আউটডোর শুটে আসলে একটা জিনিস খুব মানে মাথায় রেখে আসতে হবে, আসার সময় অবশ্যই কিছু টুকিটাকি খাবার নিয়ে আসবেন। শুটের টাইম কখন চেঞ্জ হয় কি হয় না হয় বলা যায় না। তো আমার বাসার কাছে ছিল বিদায় তাড়াতাড়ি খাবারটা চলে আসছে, আমি আরাম করে খাই নিয়ে আগে। আমাদের ড্রেস এসে পৌঁছাইলেই আমি হলো ইয়ে করবো, শুটে শুট শুরু হবে। ভাইয়ারা খাবেন? আপনাদের জন্য ওই যে ফ্রুটস আছে, ফ্রুটস খান। মাশাআল্লাহ, আমি খুব মজা করে খাইলাম। এখন আমাদের ড্রেস চলে আসছে, অলরেডি 2টা বাজে। এই যে হলো সব ড্রেস চলে আসছে, লেহেঙ্গা চলে আসছে। সো এটা হলো আমার ফার্স্ট লুক। আর আপনাদের সাথে বলছিলাম ভাইয়ার পরিচয় করাবো। এই ভাইয়া হলো ডিরেকশন দিচ্ছে, আর এই ভাইয়ার হলো পুরা ফটোগ্রাফি। আর ইনি হলো মালিক, যে হলো এই ড্রেসের মালিক, সাকু ভাই। ওনার সাথে আমার পরিচয় অনেক আগের থেকে। সো উনি শুধু মানে হয় না যে এখন আমার শুটের জন্য আসছে, এরকম না, ওনার সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক ছিল, তাই না ভাইয়া? আমাদের দুইজনের একই লাইনে সুন্দরাতের দোকান ছিল সেই করোনার আগে, তাই না? সো ওনার ভাই, আপনার দোকানের 2টা অ্যাড্রেস একটু বলে দেন না? বসুন্ধরা সিটি লেভেল 3 ব্লক সি শপ 3043, আর পিঙ্ক সিটি লেভেল 4 শপ 5 সিমনি ডিজাইনার চয়েস। তো আপনারা ভাইয়ার দোকানে এই সব কালেকশন পেয়ে যাবেন। ঈদের আরো অনেক কালেকশন আছে, আপনারা তো হাতে গোনা কয়েকটা দেখবেন, কিন্তু দোকানে তো হাজার হাজার কালেকশন আছে ভাইয়ার। তোমাদের ফার্স্ট শুট স্টার্ট। প্রথম মডেল আমি, আর আপুরা হলো এখনো রেডি হচ্ছে। আমি সেই 11টা আসছি, এখন 3টা বাজে। স্টার্ট করবো ভাইয়া? ওকে আচ্ছা। So, আমার হলো ড্রেস শুট শেষ, এখন রিদিয়াপুরটা হচ্ছে। এই যে রিদিয়াপুর যাচ্ছে। শুনে এত বড় বড় মডেলদের সাথে মানে ফটোশুট করার ফিলিংসে আলাদা। সো এটা আমার ফার্স্ট টাইম, আমার যে কি ভাল লাগতেছে বলার মতো না। এখন আমি যাব হলো আমার ড্রেস চেঞ্জ করতে। ফার্স্ট শুট শেষ, ফার্স্ট ড্রেসের শুট শেষ, এখন সেকেন্ডটা। সো এটা আমার সেকেন্ড ড্রেস। এখন আমি যাচ্ছি আবার আউটসাইডে শুট স্টার্ট করবো। সো চলেন। কোন সাইডটা ধরবো আমরা ভাইয়া?
কালারের উপরে ম্যাচ করে হ্যাঁ হ্যাঁ, আমরা ওই ঝর্ণার সাইডটা তো করতে পারি না, ওই সাইডে কালার ডিফারেন্ট ফ্লাওয়ার গুলা। ছবি তুলবা? ওকে, ঠিক আছে ঠিক আছে। তো আমার এখন হলো সেকেন্ডটা শেষ। এখানে হলো ভাইয়া সাকু ভাইয়া লাঞ্চ করছে, ওনারা 4টার দিকে লাঞ্চ করে আর আমি লাঞ্চ করছি 1টার দিকে। সো আমি আবার ড্রেস চেঞ্জ করতে চলে যাচ্ছি, এখন 3rd নাম্বার ড্রেস আমার চেঞ্জ হবে। এখন আমাদের এটা হলো, সরি সরি সরি, এখন আমরা আবার শুটে যাচ্ছি। এটা হলো আমার 3rd নাম্বার ড্রেস। সো চলেন চলেন, অনেক তাড়াহুড়া, কারণ লাইট চলে গেলে ড্রেস শুট করা যায় না। এখন আমরা সামনে যাব, সামনে শুট গ্রিনে। সো আমার শুট ডান, এই ড্রেসের পিছনে হলো আপুরটা হচ্ছে। সো এখন আমি যাচ্ছি ড্রেস চেঞ্জ করতে, একটার পর একটা চেঞ্জ হচ্ছে ড্রেস শুধু। এটা কিন্তু মজা, তাই না? ফ্রিতে ফ্রিতে ড্রেস চেঞ্জ হচ্ছে, নতুন নতুন ড্রেসের ছবি আসতেছে। এই যে আরেকটা ড্রেস পরে চলে আসছি, চলো। হ্যাঁ ওকে, না না সমস্যা নেই দীপু, আপনি যান, দুইজন একসাথেই করি একটা। ওকে ঠিক আছে ভাইয়া, বলেন। কিছু না, আমি কিছু খাবো না, এমনিতেই মোটা, শরীর নিয়ে চলতে পারি না। এখন আমি চাচ্ছি আরেকটা ড্রেস চেঞ্জ করতে। ওখানে হলো আরেকটা আপুর শুট হচ্ছে, আইরিন আপুর শুট হচ্ছে। উনি অনেক বড় মডেল, আমি যখন ছোট ছিলাম তখন থেকে আইরিন আপুর পিকচার দেখতাম, তাও আমার এত ভালো লাগতো। এখন সেই আইরিন আপুর সাথে আমার ফটোশুট হচ্ছে। চলেন আমি রেডি এখন। প্রথমে কি ইয়ে হবে, ফটোশুট আগে করবো না, তারপর হলো ইয়ে করবো। সো এটা আমার লাস্ট ডেট। এখন হলো এখানে রিদি আপুও আছে, আইরিন আপুও আছে, দুইজনেই আছে, দুইজনের শুট হচ্ছে। চলেন আপনাদেরকে দেখাই একসাথে দুইজনকে। আইরিন আপু অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। ছোটবেলা থেকে, সরি রাগ করে অন্যভাবে নেন না, ছোটবেলা থেকে আপনাদেরকে দেখে বড় হয়েছি, আমার মানে কপাল যে আপনার সাথে আমি শুট করতে পারছি। থ্যাংক ইউ আপু। তো এটা আমার ফাইনাল ড্রেস শেষ। আজকে সারা দিন অনেক অনেক শুট করা হয়েছে। তো আমি এখন চেঞ্জ করতে যাবো, বেসিক্যালি চেঞ্জ করে বাসায় যাব, কারণ বাচ্চাদেরকে রেখে আসছি সারাদিন, বাচ্চারা যে কি করতেছে আল্লাহ জানে, বাসায় যেতে হবে এখন। সো আমি এখন চলে যাবো, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আপনাদের সাথে কাজ করে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ ভাইয়া, আল্লাহ হাফেজ। আমি বাসায় যাবো বাচ্চাদের কাছে, আমি খুবই এক্সাইটেড, আমার বাচ্চাদেরকে সারাদিন দেখি নাই আমি। এখন আসছি হলো হাজবেন্ডের অফিসে যাচ্ছি, ওকে হলো অফিস থেকে উঠিয়ে বাসায় নিয়ে যাব। আর বাচ্চাগুলোকে সারাদিন দেখি নাই, এত মায়া লাগতেছে ওদের জন্য, বলার মতো না, বলার মতো না। ওই যে আমার হাজবেন্ড দাঁড়িয়ে আছে আমার জন্য, দেখো 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 দেখো, দাঁড়িয়ে আছে ভদ্রলোক আমার জন্য, ক্যামেরা দেখে মুখ ঘুরে ফেলছে। ওর এই সুইটনেস দেখতে আমার ভালো লাগে, দেখো ক্যামেরা দেখলে মুখ ঘুরে ফেলে। হ্যালো, হ্যালো হ্যালো, আলহামদুলিল্লাহ ভালো। তাড়াতাড়ি যাইতে পারছি বিদায় তাড়াতাড়ি চলে আসতে পারছি, টাইম মতো সবকিছু তো আপনি শিখাইছেন আমাকে লাইফে। জি বাবা, আমার জান কোথায় ছিলাম মাম্মা? আজকে আমার ফটোশুট ছিল। আচ্ছা তোমাদের দুজনের জন্য আমার সারপ্রাইজ আছে, আসো। তো আমার জীবনের প্রথম ফটোশুটের কামাই আমি তোমাদের হাতে তুলে দিলাম। জায়ান আর তোমার পাপা দুইজন মিলে তোমরা যা ইচ্ছা তা করতে পারো, ঠিক আছে? আমার জাস্ট ফটোশুট হয়েছে, ওটার পেমেন্ট মানে আমাকে পে করেছে ওনারা। But why? বের করতে হয় না, এটা ওনারা আমাকে সম্মানই দিয়েছে। না তোমার কাছেই রাখো, তোমার যেমন চাই তুমি আর জায়ানকে এটা দিও, ঠিক আছে? তো শায়নজারা কোথায়? শায়নজারা, তুমি জানো আজকে সারাদিনে তোমাদেরকে আমি কত মিস করছি? হ্যাঁ কত মিস করছি। তুমি সারাদিন মামার কথা মনে করছো নি? হ্যাঁ কলিজা, হ্যাঁ মামার কাছে মিস করেছি, কত মিস করেছি আমার জান, আমার জান, আমার পাপি। হ্যাঁ শায়নটা কই, এখনো উঠে নাই ঘুম থেকে? এখনো উঠে নাই? জানো পাপার কাছে গিফট দিয়েছি তোমাদের জন্য, হ্যাঁ পাপার সাথে যে শপিং করে আসবা, ঠিক আছে? যেটা মন চায়, ঠিক আছে? ইয়াসিন আসো, আইতেছো? হ্যাঁ শুট শেষ ভাবি, আসেন বসেন। বাচ্চারা জ্বালাইছে সারাদিনে? জ্বালায় নাই না? শান বলে নাই মামা কোথায়? আমি বলছে যে মামা কোথায়, পরে বলছে যে বাইরে গেছে। আচ্ছা সুন্দর লাগতেছে আপনার। জি যান জি যান, এই যে
সো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ, টাটা টাটা দাও সবাইকে, টাটা টাটা।